হ্যাঁ বন্ধু, মাফি করলো। আরে আচ্ছা আচ্ছা। হাইবান, তুমি কি করতেছো বলো। আরে টিকটকা এই যে দর্শক, আলী ভাইকে নিয়ে আসছি। আলী ভাই এখন টাকা কামানোর জন্য বেরোইছে। আলী ভাই, আপনার এখন কি কাজ কি করবেন বলেন। আর কি করবো রে ভাই, গরিবের ছেলে বাচ্চা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আমি আজকে সকাল সকাল আমার ভাই আবদুল্লাহকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামে। রাস্তাঘাট, তারপর গ্রাম বাজার আপনাদের সকলকে দেখাবো। দেখুন, শহরে কিন্তু আপনারা একটা মজা পাবেন না কখনো। শহরে সবসময় গরমকাল, শীতকালেও আপনাদের গরম লাগবে, এরকম কুয়াশা, ঠান্ডা আবহাওয়া, শীতল অনুভব, এগুলো পাবেন না আপনারা। তো আজকে আমরা এগুলা ফিল নেওয়ার জন্য আমি আমার আবদুল্লাহকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠে সকাল সকাল। তো চলুন আপনাদের সবাইকেও দেখাবো এবং প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে ফিল নেওয়ার চেষ্টা করাবো। মাত্র আমরা ঘর থেকে বেরিয়েছি, দেন আমার বড় ফুফুর জামাই মানে আমার ফুফাকে দেখা গেছে। আহ, আমার ফুফা সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছে, এটা এখন আমার ফুফাকে জিজ্ঞাসা করবো আমরা। ধন্যবাদ, সাথে থাকুন। ফুফা, কই যান? আমরাও তো আটতে পেরেছি। এদিকে আয়ো, এদিকে আয়ো। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। আমার ফুফা ডায়েট কন্ট্রোল করার জন্য, মানে ডায়াবেটিস রোগী মনে হয়, হাঁটতে বেরোইছে সকাল সকাল শীতের মধ্যে। দেখুন, আপনারা সবাই শীতের মধ্যে হাঁটবেন, তাহলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এই যে কুত্তা একটা বেরিয়ে পড়ছে হাঁটার জন্য, আপনারা এখনো বেরোচ্ছেন না। এই যে আমার ভাই আদু ভাই আব্দুল্লাহ, ওখান থেকে বগর 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 করে করে আসতেছে। এই চুপ। হ্যাঁ বন্ধুরা, আমরা মার্কেটের সামনে চলে এসেছি। দোকানপাট এখনো খুলে নাই দেখ, কিন্তু আমাদের চোখ খুলে গেছে এখন, দেখছেন আমরা কত সকাল বের হইছি। এই যে এটা মানে ছোট মার্কেট আমাদের বাড়ির পাশে। মার্কেটের একটা দোকানও এখনো খোলা হয়নি। উম, এই যে প্রত্যেকটা দোকান বন্ধ। এই যে দেখছেন গ্রামের ঠেলা গাড়ি কিরকম হয়, এটাতে করে মাটি টানা হয়। আর যারা যারা আমাকে গ্রুপ পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে ফেলুন। আর আপনাদেরকে চেষ্টা করব আমি আমাদের এই ছোট্ট মার্কেট থেকে ঘুরে দেখানোর জন্য এবং আমাদের বাজারেও নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে আপনাদের প্রিয় বন্ধু কুকুরের সাথে আমি কথা বলে নিয়ে আসতেছি। এতে সকাল সকাল বাইরে কি করতেছে এটা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ বন্ধু, মাফি করলো। আরে আচ্ছা আচ্ছা। হাইবান, তুমি কি করতেছো বলো। তুমি সকাল সকাল না ঘুম যায় এখানে রাস্তার মাঝখানে কি করতেছো যে? হ্যাঁ, ও বলতেছে ওরা এখন রেস্টের সময় গোটা রাত পাহারা দিচ্ছে ভাইয়া, তো ওর কাজটা করুক, আমি এখানে করতেছি কাজ। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আপনাদেরকে গ্রামের সৌন্দর্য এবং মার্কেট দেখাইছি। তো এখন পর্যন্ত যারা আমার পেজ অথবা ইউটিউব আর যে যেখান থেকে দেখতেছেন, যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেননি, সবাই ফলো এন্ড সাবস্ক্রাইব করে দেন। এরকম আরো গ্রামের মজার মজার দৃশ্য দেখাবো। যেহেতু আমি শীতের সময় গ্রামে বেড়ানোর জন্য আসছি, আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং থাকবে অবশ্যই। তো আপনারা অবশ্যই অবশ্যই পেজ অথবা ইউটিউব দুইটাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ। তো সামনে আরো মার্কেট আছে, তো এগুলো এখনো পর্যন্ত খোলা নাই। দেখেন কি কুয়াশা, মানে দূর থেকে মনে হবে কিছু দেখবেন না, কিন্তু কুয়াশা এত পরিমাণ। তবে ঠান্ডার পরিমাণটা একটু কম, কম বলতে আছে মোটামুটি নাই এরকম। তো সামনে আমি বাজারে গিয়ে আবার নতুন করে শুরু করবো, দেখাবো আপনাদেরকে বাজারের কি অবস্থা। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। হ্যাঁ, এই তো আমরা চলে আসছি বর্তমানে আমাদের গ্রামের স্কুলে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল, অনেক পুরনো স্কুল, যেখানে ছোটবেলায় আমি পড়ছিলাম। এটা হচ্ছে মসজিদের, মানে স্কুলের পাশে মসজিদ। তো ভিতরে নতুন ভবন একটা আছে আরো।
নতুন স্কুল। এই যে এই হচ্ছে নতুন ভবন। এটাতে আমার পড়া হয় না, এটা নতুন নতুন তুলছে। আমি মেবি 1 পর্যন্ত পড়ার পর শহরে চলে যাই। এই তো এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল, আর স্কুলের পাশে আছে মসজিদ। যারা নামাজ কালাম পড়তে চায় তারা এই যে পাশাপাশি লাগানো, একদম লাগানো মসজিদ, মসজিদে নামাজ কালাম পড়তে। হ্যাঁ, মূলত আমি এই স্কুলটাতেই পড়েছি আমার ছোটবেলা। তো পড়ছি বলতে মাত্র 1 ইয়ার পড়ছি এই যে কালাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলটিতে। মানে যখন আমি ছোট ছিলাম আমার আম্মু আমাকে ক্লাস 1-এ ভর্তি করেছিল। দেন আমার ক্লাস, ঠিক এটাই ছিল আমার ক্লাস। আমার এখনো মনে আছে, আমার রোল ছিল 71। ক্লাস 1-এ আমি 1 পাস করার পরপরই আব্বু আম্মু শহরে নিয়ে যায় আমাদেরকে। তো অনেক স্মৃতি আছে এখানে, একটা গড়ে গাছ আছে, তারপর ওইটার উপরে উঠে অনেক লাফালাফি করছিলাম আমরা ছোটবেলায়। শৈশব দিনগুলো অনেক মজার ছিল, অনেক আনন্দের ছিল। জানি কখনো এগুলো ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু খুবই আনন্দের দিনগুলো ছিল, অনেক মিস করি। কিন্তু মিস করে তো কোনো লাভ নেই, যেটা চলে গেছে সেটা চলে গেছে। এই যে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাজারে। এই বাজারে যে যার মতো ব্যস্ত, সবাই আস্তে আস্তে নিজের কর্মস্থানে বের হচ্ছে, দোকানপাট খুলবে। এই তো আমি পেয়ে গেছি আমার আলী ভাইকে নিজের ধান্দা নিয়ে বের হওয়ার জন্য। আসসালামু আলাইকুম আলী ভাই। এই যে দর্শক, আলী ভাইকে নিয়ে আসছি। আলী ভাই এখন টাকা কামানোর জন্য বের হয়েছে। আলী ভাই, আপনার এখন কি কাজ কি করবেন বলেন? আর কি করবো রে ভাই, গরিবের ছেলে বাচ্চা। আলী ভাই বেরিয়ে পড়ছে মানুষের টাকা হাতানোর জন্য। আলী ভাই ভালো আছেন? এই তো ভাই কালকে এলাম। তো এখন যার সাথে কথা বলছিলাম সে আলী ভাই, মানে আমাদের বাড়ি করার সময় ওর ট্রাকে করে সব মালামাল নিয়ে আসা ছিল। অনেক মজার একটা মানুষ, অনেক ভালো মানুষ, বড় ভাই। সবসময় ভালো পরামর্শই দেন, কখনো খারাপ কোনো পরামর্শ দেন না। তো এই যে সেনাপতি আরেকটা এখানে দাঁড়ায় আছে। সকাল সকাল ওদের কাজই হচ্ছে সারা রাত ভরে পাহারা দেওয়া। এখনো বাজারে একটা দোকানও খোলা হয় নাই। এই যে গ্রামের অটোরিক্সাগুলা এরকমই হয়। শীতলা তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা একদম বাজারের শেষ পর্যায়ে দিয়ে চলে আসছে। যারা আমার নানার দোকান খুলছে, আমার নানা, এই যে এটা হচ্ছে আমার নানার দোকান। আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর জানা আন্টি তার বাসায়, ওই জোর আন্টির বাসায়। হ্যাঁ, এখনো মানে বাজার শেষ দিয়ে চলে আসছি, কিন্তু শেষ হয়নি, আরো অনেক আছে। অনেক বড় বাজার এটা, বাড়ির পাশেই। আব্দুল্লাহ ব্লগ করতেছে, কিন্তু এখনো কিন্তু কুয়াশা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা, ঠান্ডা। এই যে ঠান্ডার জন্য এখনো কোনো দোকান আসে নাই। সবাই এখনো বাসায় বউয়ের সাথে কম্বল গায়ে ঘুম আরামসে। তো বন্ধুরা, আমাদের গ্রামের বাজার আর মার্কেট এটুকে। পরবর্তীতে অন্য আরও অনেক ইন্টারেস্টিং নতুন একদম অরিজিনাল কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো। তার জন্য আপনারা সবাই যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ট্যাপ করে দেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অথবা বাইরে থেকে দেখতেছেন, সবাই আইডিয়া তো পেজটাকে ফলো করে দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, শুভ সকাল সবাইকে।